আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে রান্না করেছি গরুর মাংস পোলাও। এভাবে অল্প পরিসরে পোলাও মাংস আমি কিভাবে রান্না করি দেখতে চাইলে পাশেই থাকুন। আমি এখন অল্প করে একটু গরুর মাংস বসিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নিলাম। এখানে বসিয়ে দিলাম পেঁয়াজটা, সাথে দিয়েছি এলাচ, দারচিনি ও তেজপাতা। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মশলা মাখানো মাংসটা এখন দিয়ে দিলাম। আর এখানে সাথে নিয়েছি 2টা আলু আর 4 থেকে 5টা কাঁঠাল বিচি। আমার হাজব্যান্ড কাঁঠাল বিচি অনেক পছন্দ করে, তাই এই অল্প কেটে দিলাম শুধু তার জন্য। মাংসটা কিন্তু কষানি হতে থাক। আমি এদিকে বসাই দিলাম অল্প করে একটু পোলাওর জন্য আমি হাঁড়িতে এলাচ, দারুচিনি, তেজপাতা ও পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে চালটাও ধুয়ে নিলাম। আমি কিন্তু ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখন পোলাও চালটা একটু ভেজে নিব, তারপর আমি গরম পানিটা দিয়ে দেব। আমি কিন্তু পোলাওয়ে পানিটা দিয়ে দিলাম। আর এখানে আমি মাংস তো অল্প করে পানি দিয়ে দিয়েছি, আর নয়তো মাংসটা সিদ্ধ হবে না। গরুর মাংস সাথে দিয়েছি অল্প আলু আর 4-5টা কাঁঠাল বিচি, আর রান্না করেছি পোলাও। শর্টকাট খাবার, আলু ভাজি, গরুর মাংস আর পোলাও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।